নজর রাখবো মিঠুন চক্রবর্তীর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। বাংলা সিনেমা বা ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে যদি বলা হয় তবে তার নাম নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাঙালির ইমোশন, বাঙালির নস্টালজিয়া সমস্ত কিছুর সঙ্গেই মিঠুন চক্রবর্তী একটা অন্য নাম। সন্তান সেই আবেগ আরও এক ধাপ উস্কে দিয়েছে। মিঠুনদা, ব্যক্তিগতভাবে এই যে মুভি সন্তান আপনাকে কতটা নাড়া দিয়েছে? দেখো, আমাকে নাড়া দিয়েছে অন্যভাবে, নট প্র্যাকটিক্যালি কিছু হয়েছে আমার সাথে তার জন্য তা নয়। প্রথম কথা বলে নি কি, আমি আমার বাবাকে খুব কপি করেছি বিগিনিং টাইপে। যখন রিভোল্ট করে যায় তখন আই এম এ ডাইরেক্টার্স অ্যাক্টর, নিজের মতো সাজিয়েছি, ডাইরেক্টর আমাকে হেল্প করেছে। এটা অ্যাকচুয়ালি সবাই বলছে, সবাই বেরোচ্ছে কাঁদছে, ছেলেও কাঁদছে, বাবাও কাঁদছে। কেন কাঁদছে? আমাদের এর নিচেও একটা সত্তা আছে, আর একটা মিঠুন চক্রবর্তী আছে যে কোনো দিন মিথ্যা কথা বলবে না, অসৎ পথে হাত দেবে না, সত্যর সাথে দাঁড়িয়ে থাকে সবার, তোমারও। এটা অন্তর আত্মার ছবি। যে কাঁদছে সে সামনে যে দাঁড়িয়ে আছে সে নয়, এটা অন্তর আত্মা কাঁদছে। সেটা ছেলের হোক কে বাবার হোক। কে বাবা হয়তো ভাবছে কে কোথাও কি আমি ভুল করে ফেলেছি, আর ছেলে ভাবছে আমি কি কোথাও ভুল করে ফেলেছি। বাবা ভাবছে কি আমার ছেলে কাজের খাতিরে চলে গেল, আমি একা হয়ে গেলাম। আবার ছেলে ভাবছে আমিও বাবা মা থেকে দূরে চলে গেলাম কাজের খাতিরে। এতে কোনো পাপ নেই, এতে কোনো মিস্টেক নেই। দিস ইজ সিচুয়েশন এমন জীবনের, সেখানে হয়তো এইরমভাবে হয়ে গেছে। কিন্তু যেখানে ডেলিবারেট অ্যাটেম্প টু ফরগেট ইউর প্যারেন্টস, দ্যাটস গিল্ট, দ্যাটস এক কথায় ভিলেনি। আর তোমাকে সন্তান সেটাই শেখাবে। আপনারা যদি না দেখে থাকেন প্লিজ দেখুন, আমার কথা শুনতে হবে না, প্লিজ দেখুন। এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স আপনাদের সবার জন্য। ইট হ্যাজ টু বি এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। পুষ্পা 2 এর বাজারেও সন্তান এভাবে সাকসেসফুলি রান করা, বাঙালি কি এখনো অনেক বেশি আবেগপ্রবণ? বাঙালি সবসময় আবেগপ্রবণ ছিল, বাট সময়ের সাথে সাথে নেক্সট জেনারেশন বদলেছে। এটা সময়ের খাতিরে, কারণ আমরা নমস্কার করাই ভুলে গেছি, হ্যালো, তারপরে সরি বলাটাও অলমোস্টই ভুলে গেছি, ইটস অলরাইট। তো এগুলো সংস্কার, বাট সমাজের পরিবর্তনের সাথে সাথে এগুলো এসছে, থাকবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু ভেতরের যেন সংস্কার না চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি নিজে দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেকে লিখছেন, আপনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অনুষ্বাদী, তিনি একটা ডায়লগ দিয়েছেন, মাই হাজব্যান্ড ইজ নট ফর সেল। এই পার্টিকুলার ওয়ার্ড তিনি যখন দিচ্ছেন, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর সেটা থেকে বাবা মা যখন তারা হয়ে ওঠেন, এই যে উত্তরণটা, সেটা কতটা ডিফারেন্ট, এবং স্ক্রিনেও সেটা আপনারা যেভাবে ফুটিয়ে তুলেছেন, এটা কতটা ডিফারেন্ট? এটা ডিফারেন্ট এই জন্য মায়ের আবেগ চেঞ্জ হয়নি। মা কিন্তু ডাইরেক্টলি ওয়ার্নিং দিয়েছে, তুমি যদি কেস করো তাহলে তুমি আমাকে, আই উইল নট ফরগিভ ইউ। কিন্তু বলছেন না, আমি কেস করব। তখন মা বাধ্য হয়ে ছেলের সাথ দিয়ে কোর্টে গেছেন, ছেলের জন্য কোর্টে গেছেন, বাবার এগেনস্টে বলার জন্য। কিন্তু যখন শুনলেন কথাগুলো, কি দিস অল লাইজ, শি ডিসাইডস টু চেঞ্জ। উনি বুঝতে পেরেছেন কি ছেলে গেম করে দিয়েছে, আর সেই জন্য এই কথাটা বেরিয়ে এসছে, মাই হাজব্যান্ড ইজ নট ফর সেল। যারা টাকার জন্য লড়াই চলছে না, কি তুমি আমাকে কত টাকা দিবি, তার লড়াই নয়। লড়াইটা হলো আর আমরা কতদিন এইভাবে থাকবো দুজনে, এই হলো ব্যাপার। আপনি এর আগেও দেবের সাথে যে চরিত্র করেছেন, সেখানেও একজন বাবা ছেলের একটা অদ্ভুত রসায়ন দেখা গেছে, আবার এই একটা রসায়ন, এই যে বিভিন্ন রকম ইমোশন নিয়ে খেলা, এটা কি মিঠুন চক্রবর্তী সব থেকে ভালো করতে পারে? এটা বলা মুশকিল। আমি কাবুলিওয়ালাও করেছি, সেখানেও একটা ছোট্ট মেয়ে আর বাবার সম্পর্ক। আমি না ক্যারেক্টারকে বাঁচিয়ে রাখতে চাই। আমি যখনই যে ফিল্মই করি
আমার সবসময় ফার্স্ট থাকে যে ক্যারেক্টারটা আমি করছি সেটা যেন সঠিক পথে বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ, এভরিথিং যেন কারেক্ট হয়, সেখানে যেন আমি ধোকা না দিই নিজেকে। তো এরকম কোনো ব্যাপার নয় যে কে বাবা ছেলে সম্পর্কই ফুটিয়ে তোলার। যেমন এখন আমি যেমন লোকে বলছে, তো আমি শুনছিলাম কি মিঠুন না বড্ড কাঁদায়, ও মাই গড। এখন পাবলিকও বলছে মিঠুন তো কাঁদছে নিজে, কেমন লাগলো? ও মিঠুন দা বড্ড কাঁদায়। তাই ভাবলাম না, এবার একটা থ্রিলার করব বা অ্যাকশন মুভি করব। তার মানে থ্রিলার আসছে খুব শিগগিরই, অ্যাকশন মুভি আসছে? গল্প শোনার চেষ্টা করছি, অ্যাকশন করতে চাই যে মারবো এখানে আবার সেই রকম। এখন এই বয়সেও অ্যাকশন দেখিয়ে দেবো কতখানি পারি, সেই জন্যই ভাবছি এর পরের নেক্সটটা একটু চেঞ্জ করব। ওয়েব সিরিজের যুগ, হলমুখী করতে বাংলা সিনেমার প্রতি তাদেরকে কি বার্তা দেবেন? তাদের বার্তা দেবো, এই সন্তান দেখুন, দেখুন সব সিনেমামুখী গর্জন করছে, মানে দিস সন্তান গর্জন করছে একদম বক্স অফিসে। মানে আপনারা ভালো বই দেখতে চান এটা আমরা বুঝে গেছি, কে বাঙালি অডিয়েন্স ভালো গল্প হলে দেখবে, সিনেমা একদম হলে এসে দেখবে। আর তা না হলে তাদের দোষ দিয়েও লাভ নেই, তারা আসবে কেন সিনেমায়? তারা ওটিটি দিকে নেবে, বসে বসে বাড়িতে টাইম পাস করবে। নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্ট যেভাবে এখন বেড়েছে, বা ছোট থেকেই মোবাইলের প্রতি আসক্তি, এগুলো কি ফ্যামিলি যে লাইফ, সেই লাইফে অনেকটা বেশি এফেক্ট করছে? টোটালি এফেক্ট করছে, টোটালি। এই সোশ্যাল মিডিয়া ইজ ভেরি গুড অ্যাজ ফার অ্যাজ নলেজ, আফটার দ্যাট ইট ইজ ট্র্যাশ। এটা খালি নেগেটিভিটি, হেট্রেট, এইসবই জাগায় মানুষের মধ্যে, আর কিচ্ছু জাগায় না। আই ডোন্ট ইউজ মোবাইল। আপনি মোবাইল ব্যবহার করেন না? আমার কোনো ইনস্টাগ্রাম নেই, আমার কোনো ফেসবুক নেই, আমার কোনো টুইটার নেই, আমি মোবাইল ইউজ করি না। আই এম ভেরি হ্যাপি। মিঠুন চক্রবর্তীর ভক্তরা মিঠুন চক্রবর্তীকে পাবে কিভাবে? ছবির মাধ্যমে? ছবির মাধ্যমেই যে পেয়েছে, ছবির মাধ্যমেই পাবে। তোর যদি আমাকে দরকার হয় তুই ফোন করে কোথা না করে এসে গেছিস, তো এসে গেছিস। আমার যদি দরকার আমি তো খুঁজে নেব। তবে এই ফোন করে কি করো আজকে আলু পোস্তটা কেমন ছিল, এই এত সময় আমার কাছে আর নেই। সন্তানের পর পরবর্তী প্রজেক্ট আপনি একটা আভাস দিলেন বটে, আর বাংলা ছবির দর্শকদের কি বলতে চান? বাংলা ছবির দর্শকদের আর কিছু আমার বলার নেই, আমি খালি বলবো কি আমাদের এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে আপনাদের খুব দরকার। হ্যাঁ নিশ্চয়ই, আপনাদের মতো আমিও বলছি যেন কন্টেন্ট ভালো হয়, গল্প যেন কন্টেন্ট ভালো হয়, মারধারেরই ফিল্ম হোক, ডায়লগ বাজিরই ফিল্ম হোক, ডান্সেরই ফিল্ম হোক, কিন্তু কন্টেন্ট, ফিল্মের কন্টেন্ট যেন ভালো হয়, তাহলেই পাবলিক আসবে দেখতে। আর আপনারা সিনেমায় এসে পিকচার দেখলে পরে প্রডিউসাররা বাঁচবে, আবার ফিল্ম করবে, আর একটা ফিল্ম করলে পরে অনেকগুলো সংসার বেঁচে যাবে। অনেকে বলেন যে এখানে অনেক বেশি সাউথের অনুকরণ হয়, এটা ইজ ইট ট্রু? এটা সব জায়গায় হয়, হিন্দি বইয়েরও অনুকরণ সাউথে হচ্ছে, সাউথের থেকে অনুকরণ আমরা করছি, আবার আমরা ওখান থেকে তুলে নিয়ে আমাদের বই করছি। সব রিজনাল ফিল্মই দেখুন কোনো না কোনো ফিল্মের করছে। আবার হলিউডও কখনো কখনো আমাদের কপি করে না, বাট কিছু কিছু অংশে দেখা যাবে আপনি তারাও ভেরি ইন্সপায়ার্ড অন দিস। মিঠুনদার সন্তানের একটা বিশেষ কোনো সংলাপ যেটা এই মুহূর্তে আপনি জি 24 ঘন্টার মাধ্যমে দর্শকদের শোনাতে চান? সব কিছু, এত কিছু মেলামেশা, কি যত বড় ভুল তত উঁচু আওয়াজ করে সরি বলবি। মানে যতখানি ভুল করেছিস ততখানি উচ্চ আওয়াজে সরি বলবি। দেখুন, সন্তান এমন একটা ফিল্ম না যেখানে ইট ইজ নট ডায়লগ বেসড। কে যেমন বলে না, মাকে কে কিসের জন্য করব না, কে বাবা মাকে নেগলেক্ট করছে তার জন্য করব না, কি মায়ের হাঁটুর অপারেশনের পয়সা নেই তার জন্য বলবো না, বাবাকে রোজ বসে করে যে এটা করতে তার জন্য করব না। মানে দিস আর নট ডায়লগস, দিস ইজ ইউর ইনার থিং দ্যাট ইজ স্পিকিং অল দ্য টাইম। মানে ওইভাবে কোনো ডায়লগ আমি বলতে পারবো না। ইমোশন, টোটালি ইমোশন। সন্তান দেখুন এবং
সন্তান মানে শুধু একটা ছবি নয়, সন্তান মানে বাঙালি, বাংলা, সমস্ত ইমোশন পরতে পরতে পরিপূর্ণ মিঠুন চক্রবর্তী। তাই আবেগ নিয়ে বলছেন বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা ছবি দেখুন, ভালো কন্টেন্ট দেখুন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।